নমস্কার। আজ 19শে জুলাই, না আজ 19শে জুলাই না 13 জুলাই 14 জুলাই 14 জুলাই 14 জুলাই 2024। আমরা এসেছি দেউলকুন্দ্রা গড়বেতা। এখানে আমাদের পটল চাষ হচ্ছে, মানে অনেক কিছুই চাষ হয়েছে, আলু হয়েছে, ধান হয়েছে। 1 বছর ধরে এখানে আমাদের চাষ চলছে। সাথে আমাদের কৃষক বন্ধু আছেন, 2-3 জন কৃষক বন্ধু আছেন, তাদেরকে সবাইকে পটল জমিতে নিয়ে এলাম দেখার জন্য। তো একজন কৃষক বন্ধু উনিও শশা চাষ করেছিলেন, বলছেন জ্যাকপট ব্যবহার করে আমাদের। তো আপনাকে আমাদের তরফ থেকে শ্রদ্ধা এবং নমস্কার। আপনার নাম? কমল পাঁজা, বাড়ি? দেউলকুন্দ্রা গড়বেতা। একটু গলাটা জোরে বলুন। আচ্ছা, আপনি কি চাষ করেছিলেন জ্যাকপট দিয়ে? আমি গত বছর শশা লাগিয়েছিলাম এবং জ্যাকপট দিয়েছিলাম। হ্যাঁ, তাতে শশা খুব ভালোই হয়েছিল এবং শশা মানে মানে পোকার দিকেও কম ছিল। হুম। তো দোষের মধ্যে ওই এখানে খড়কুসুম মার্কেটে বিক্রি করতে যা নদীর পার হয়ে অসুবিধার জন্য আপনারা জৈব চাষ করুন, আপনাদের বিক্রি করার চিন্তা আমরা নেবো। আমরা বারবার বলছি, কিন্তু হ্যাঁ ওই 1 কাঠা 2 কাঠা 5 কাঠা চাষ করলে তার কোম্পানির মাল তুলতে আসবে না, সম্ভব নয়। আপনি পরীক্ষামূলক যে চাষ করেছেন তাতে উপকার পেয়েছেন তো? আচ্ছা, আপনি এই জমির পটল কিনে খেয়েছেন? হ্যাঁ। পটলের কি কি উপকার পেয়েছিলাম? 7 দিন রেখেছিলেন? 7 দিন সবুজ একইভাবে এরকমই ছিল, পাকাউনি কিছুই না। এবং 7 দিনের মধ্যে একইভাবে মানে রান্না একইভাবে হতো। হ্যাঁ, যে শুকিয়ে গেল কি নষ্ট হয়ে গেল সেসব হয়নি। মানে পটলের লংজিভিটি যাকে বলি, অনেক দিন বেড়েছে, আয়ু বেড়েছে। এবং পটলের স্বাদ কেমন পেয়েছেন আপনি? ভালো ছিল। মানে আপনি নিজে একজন কৃষক, আরেকজন কৃষকের জৈব ফসল কিনে খাচ্ছেন, আপনি কি তাতে উপকার পাচ্ছেন? দেখে মনে হচ্ছে পটলের স্বাদ খেতে ভালো। ভালো। শশা খেতে কেমন হয়েছিল আপনার? শশা ভালো হয়েছিল। শশার লংজিভিটি কেমন ছিল? আয়ু লংজিভিটিও ভালো ছিল। তবে দোষের মধ্যে আমাদের এখানে এই যে শিয়ালের উৎপাতের জন্য শিয়ালের উৎপাত। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বছর আর লাগাইনি। আচ্ছা, নাহলে আমি প্রতি বছরই শশা লাগাই। হ্যাঁ, কিন্তু ওই রাত্রেবেলা এসে গাছ ছিঁড়ে দিবে, ছিঁড়ে খেয়ে আদ্রা করে খেয়ে দিবে, ফেলে দিবে। এই জন্য শিয়ালের অত্যাচার আছে। শিয়ালের অত্যাচার এখন সর্বত্রই বেড়ে গেছে। যাক, আমরা এই পটলের যে কালার, অলরেডি সূর্য ডুবে গেছে, আমরা তবু আছি। সাথে আমাদের অরিজিনাল যে কৃষক বন্ধু প্রথম থেকে, যাকে আমরা অনেকেই বলে গর্বেতে কি আপনাদের অ্যাক্টিভ কৃষক, এবং এবছর উনি সব জমি উনি জ্যাকপট দেবেন অঙ্গীকার করেছেন। 1 বছর পরীক্ষা করে দেখে নিয়েছেন। হ্যাঁ, সব ফসল একই রেজাল্ট হবে না, ওয়েদারের উপর, প্রকৃতির উপর নির্ভর করে। এবং সব থেকে আমি হলুদ গাছ লাগিয়েছি ওদের, নাকি এগুলো আদা হলুদ গাছের চেয়ারাগুলো মারাত্মক আছে। ওল গাছের চেয়ারাটা তো মনে হচ্ছে না নারকেল গাছ। এইরকম ওল গাছের চেয়ারা হয়? আচ্ছা, ম্যাড্রাসি ওল জায়গায়, ঠিক ঠিক ঠিক, মানে যেটা হাইব্রিড ওল বলি আর কি। যাক, সাথে আমাদের কৃষক বন্ধু আছে। আপনার নাম? শুভঙ্কর মণ্ডল। তো আপনি 1 বছর ধরে জ্যাকপটের সাথে আছেন। কি কি চাষ করেছেন এখন পর্যন্ত? ধান, আলু, তিল, পটল, কুঁদরি। আচ্ছা, পটল কেমন উঠছে? পটল মোটামুটি খারাপ না। আলু কেমন হয়েছে আপনার? আলু তো ভিডিও করে গেছিলাম, কিন্তু আলু তোলার পর আসা হয়নি আর কি, শুধু ফোনে হয়েছিল, ভিডিও হয়নি। আলু কেমন ফলন হয়েছে আপনার? কত করে হয়েছে কাটায়? 7টা। জ্যোতি না কে22? কে22। পাশাপাশি লোকের কিরকম হয়েছে বা এই এলাকায়? 7টা হয়েছে, এমনি লোকেরও হয়েছে। হ্যাঁ, মানে গড় বলছি আর কি। 4টা হয়েছে, কারো 3টা হয়েছে, 2টা হয়েছে। হ্যাঁ, মানে বিভিন্ন কৃষকের বিভিন্ন হয়েছে, কিন্তু জ্যাকপট দিয়ে আপনি যেটা করেছেন সেটা 7টা হয়েছে। আর যেগুলো জ্যাকপট দেননি সেগুলো কেমন হয়েছে? সেগুলো মোটামুটি 7টাই গড় চলে এসেছে। তার মানে আপনি যে রাসায়নিক সার কম দিয়েছেন তাতে আপনার আলু কম হয়নি? না, কম হয়নি। আলুটার কোয়ালিটি কেমন হয়েছে সেটা আপনার দেখার সময় হয়নি? আলু এখন স্টোরেই আছে। স্টোরে ঢুকিয়ে দিয়েছেন? আলুটা আলাদা করে রাখতে বলেছিলাম, রাখেননি? না, আলাদা করেই আছে। আচ্ছা, ধান কেমন হয়েছিল আপনার? ধান ভালো হয়েছে। আচ্ছা, পটল বললেন ভালো হয়েছে। কুঁদরি কেমন উঠছে? পটল আমাদের পটলের ছবি দেখি একটু। ছাতার মধ্যে পটল, ছাতার মধ্যে লাস্টে পটল। তো অসাধারণ, পটলের কালারটা দেখুন, অসাধারণ কালার। একজন সাথে কৃষক বন্ধু আছে, ওনার কাছ থেকে পটল কিনে খেয়েছে। তো পটলের এইভাবে ধরুন, আপনি এই যে মানুষ উনি খেয়েছেন, আপনি কষ্ট করে পটলটাকে বাজারে নিয়ে যাচ্ছেন। আজকে যদি আপনার এলাকায় আপনি পটলটা বেচে দিতে পারেন না, আপনি অনেক দাম ভালো পাবেন, এবং উনিও 10 টাকা দাম কম পাবে। কারণ আপনি পটলটা বাজারে যদি 20 টাকা বেচেন, ওনাকে বা আমাকে 40 টাকা কিনতে হয়, তাহলে আপনি 30 টাকায় বেচেন, ওনারা 10 টাকা লাভ, আপনারা 10 টাকা লাভ। উল্টে আপনার পরিশ্রমটা লাভ। হ্যাঁ, আমি যে পরিমাণ পটল হচ্ছে আপনার এখন, পটল এটা কত কাঠা জমি আছে? এটা 3 কাঠা, একটু বেশি আছে। 3 কাঠা জমি। আচ্ছা, আপনি আগের থেকে পটলের কোয়ালিটি ভালো হয়েছে কিছু বোঝা গেছে? পটল নরম ভাবটা থাকে। আর পটলের যে লংজিভিটি, যেটা উনি বলছিলেন যে 7 দিন পরে খেয়েছি একই রকম আছে, বাজারের পটল 2 দিন পরে। তো আমাদের 7 দিন তো রাখা হয় না, দিনের দিন নিয়ে যাওয়া হয়। বাড়িতে খান তো? হ্যাঁ। বাড়ির স্বাদের কোনো পরিবর্তন বুঝতে পারছেন না? সেটা বুঝতে পারেন না? খেয়ে খেয়ে তো একই ভাষা থাকে। ধরুন আপনি এতদিন খাচ্ছিলেন, একটা সেন্ট, পটল ভাজলে বাড়ির চারদিকে একটা সেন্ট ওঠে। প্রথম বুঝতে পারতাম, এখন তো এখন না, প্রথম কথা বলছি। মানে আমি রাসায়নিক থেকে জ্যাকপটে যে আপনি এসছেন, পার্থক্য কিছু পাচ্ছেন কিনা? আচ্ছা, জ্যাকপট দিয়ে আপনি এবছর কতটা জমি চাষ করছেন বর্ষায়?
মোটামুটি 9.5 9.5 বিঘে করছেন। গত বছর কত করেছিলেন? 25 কাঠা। 25 কাঠা থেকে এক বছরের মধ্যে আপনি 9.5 বিঘেতে না 25 কাঠা প্রথম করেছিলাম, তারপর সবজি ধান 25 কাঠাতে শুরু করেছিলেন, তার রেজাল্ট পেয়েছিলেন বলেই তো 9.5 বিঘে করছেন আজকে। মানে আমি এই কথা বলছি, আপনি যদি জ্যাকপটটা রেজাল্ট না হতো বা আপনার ক্ষতি করতো, আপনি কিনতেন? না কখনোই না। কখনোই না। না, আমার কথা হচ্ছে আমরা যে বারবার আপনাকে ফোন করি, ফোনে কথা বলি, আপনিও ফোন করেন, কোনো সহযোগিতার কখনো অভাব বোধ করেছেন? না ডিস্ট্রিবিউটারের সহযোগিতা পাননি, সময় দেখা পাননি, কিন্তু আমার ফোন কখনো মিস গেছে? না। যদি লঙ্কাটাই আমার হ্যাঁ, লঙ্কাটাতে বছর ওয়েদারের জন্য, তার জন্য লঙ্কার দাম 250 টাকা। গাছ কুঁঠা হয়ে রয়ে গেছে। হ্যাঁ, কিন্তু লঙ্কাটা আপনার কেন পরিবর্তন হলো? আমাদের আরান্ডিতে চাষ হয়েছে, দেখিয়ে দেবো লঙ্কা কীরকম। কালকে হয়তো ভিডিও আপনি গ্রুপে যাচ্ছেন, যে দেখতে পাবেন। তো দেখুন, সব ফসল সমান রেজাল্ট হয় না। এবছর ওয়েদারের জন্য লঙ্কা এমনি গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী বিপর্যয়। লঙ্কা শুধু আপনার বলে না, গোটা, তার জন্য তো লঙ্কার দাম কত এখন? লঙ্কা এখন 220 টাকা। 250 টাকা কেজি। না, পাইকারি হচ্ছে 220 টাকা। পাইকারি 220 টাকা হলে এটা বাজারে এখন 280 টাকা বিক্রি হতে হবে। গাড়ি ভাড়া, একটা লেবারের খরচ, লোকটা যে বাজারে বসে বেচছে। তো লঙ্কার এবছর হয়নি বলেই তো, নাহলে এত লঙ্কার দাম হয় কখনো? আপনি তো গর্বেতে আছেন, মানে খোদ লঙ্কার জায়গায় আছেন। তো লঙ্কা আপনাকে ওই গাছগুলো আছে, তাই তো? ওগুলো আমি একবার পরিদর্শন করে নেবো, কী প্রবলেম সেটা আমি দেখবো। ওটা কুঁদরি করেছেন, তাই তো? কুঁদরিও ফলন ভালো হচ্ছে। পটল কুঁদরি তো একই জাতের মধ্যেই পড়ে আর কি, ঠিক? তো আপনি চাষ করে খুশি হতো, যে আমরা বলছি জৈব চাষি মুখে আসে। আচ্ছা, আপনার কীটনাশকের খরচ কমেছে, যেটা আমরা বলছি বিষ আস্তে আস্তে কমে যাবে? অনেকটাই কমেছে। একটু জোরে বলুন, শুনতে পাচ্ছেন? অনেকটাই কমেছে। অনেকটাই কমেছে। মানে আপনি আমাদের ন্যানো প্লাস ব্যবহার করেছেন? ন্যানো প্লাসে কোনো রেজাল্ট পাচ্ছেন এই পটলের ক্ষেত্রে? ন্যানো প্লাস এই বেশ কিছুদিন এই কাজের চাপের জন্য দেওয়া হয়নি, না হলে মোটামুটি ভালো। গরমের সময় তো খুব, যখন তীব্র গরম গেছে এখানে, গর্বে তো মানে প্রচণ্ড গরমের জায়গা, বাঁকুড়া পুরুলিয়ার মতো গরম হয়ে দাঁড়িয়ে এখানে। তো ঠিক আছে, তো শান্তনুবাবু, প্রশান্ত বাবু, আপনি 1 বছর হয়ে গেল আমার সঙ্গে জুড়েছেন, কি মনে হচ্ছে? 1 বছরে কি মনে হলো আপনার? 1 বছর কি পরিবর্তন দেখলেন? প্রথম মনের মধ্যে ডাউট ছিল, কনফিউশন ছিল, যে লোককে জোর করে বলতে পারতাম না। এখন আর কোনো ডাউটও নাই, কনফিউশন। দরকার হলে পটল খাইয়ে বলবেন। একদম। যে জায়গায় যাচ্ছে। এখন তোমাকে লোককে, যারা পরিচিত লোক, জোর করে বলি লাগাও। হ্যাঁ, মানে আগে যেমন কিন্তু করে বলতাম, এখন একদম মনের জোরটা ছিল না, যে নিজের চোখে না দেখে তো সেটা জোর হয় না। আমি যেমন জোর করে বলি, যেটা কতটা কনফিডেন্টলি বলি, আমি কেন বলি? একদম। ওনার, আমি তো নিজে চাষ করিনি, উনি যেটা বলছেন সেটার উপর কিন্তু আমার বুকের জোর বাড়ছে। এই যে বলছে কম খারাপ হয়েছে, সেটাও আমার বুকের জোর কমছে। কিন্তু কেন হলো আরেকজন হলো, কেন একজন হলো না? আমি 10টা রোগীকে ওষুধ দিয়েছি, 9টা রোগী বাঁচলো, একটা রোগী কেন ফেল হলো, সেটা আমার কারণ দেখতে হবে। রোগীর দোষ, ডাক্তারের দোষ, মাটির দোষ, কি কারণে কি না নার্সিংয়ের দোষ, কিছু তো আছে। নাহলে সব ফেলিওর হবে, সব সাকসেস হয় না। একটা স্কুলে সব ছাত্র ভর্তি হলে সবাই ফার্স্ট হয় না, সবাই ডাক্তারি হয় না, সবাই ইঞ্জিনিয়ার হয় না, সবাই দেবীসেটি হয় না, ঠিক? তো সবাই কম বেশি হতেই পারে। তো আমার কথা হচ্ছে, আমি যদি দেখি যে 50% অ্যাবাভ ভালো হচ্ছে, তাহলে সেটা ভালো বলে আমরা ধরে নিই আর কি। তো সাথে হ্যাঁ, মেঘ উঠেছে চারদিকে, আবার মেঘটা আসছে। তো সাথে আরেকজন কৃষক বন্ধু আছেন, আপনার নাম? আমার নাম শুভদীপ মণ্ডল। শুভদীপ মণ্ডল, আপনি কি কি চাষ করেছেন? আমি সবজি তো চাষ করিনি, তবে এমনি ধান, গত বছর থেকে ধান আর আলুতে আমি এটা ব্যবহার করেছিলাম। তো ধানে একটা রেজাল্ট আমি নিজে ভালো বুঝতে পেরেছি, যে আমার একটা উঁচু জমি, যেই জমিতে অন্যান্য বছর কোনো ধান রুইয়ে দেওয়ার পর, রোপণ করার পর 1 মাস তো দূরের কথা, 1 সপ্তাহ জল থাকতো না সেই জমিতে, না শুকিয়ে যেত জমি একদম। কিন্তু গত বছর আমি যখন ওটা ব্যবহার করেছিলাম, আমি দেখেছিলাম পাকা 1 মাসের বেশি, 1.5 মাস ওই জমিতে জলটা পুরো কন্টিনিউয়াসলি ছিল। মানে যেরকম ধান রোয়ার সময় যেই কাদা করার সময় যে জলটা ছিল, সেই জলটাই আমি পেয়েছি পুরোপুরি একদম। পেয়েছেন? হ্যাঁ। ফলন আর কেমন হয়েছিল? ফলন দেখতে গেলে ধানের ভালোই হয়েছিল, খারাপ না। আলু কেমন হয়েছে? আলু, হ্যাঁ, আলুটা হচ্ছে প্রথমত আলু ওই একই প্রোডাক্ট দিয়েছিলাম, যা কিছু ওই জ্যাকপট বল সব কিছু দিয়েছিলাম। আলুটাতে কিন্তু প্রথম থেকেই আলুর গ্রোথটা কিন্তু ভালোই ছিল। আচ্ছা, আলু গাছটাও ভালো ছিল। তারপরে ডাঁটাটা, যেটা ডাঁটাটা হচ্ছে অন্য, মানে এমনিতে নরম হয়ে যায়, ওই ডাঁটাটা কিন্তু হালকা শক্ত ছিল। আর ফলন বলতে আলুর ওই 6 প্যাকেটের আপে মোটামুটি একটা আলু ফলন কাটায় 6 প্যাকেট হয়েছে এবছরের বাজারে। কে22 আলু হয়ে যায়। আপনাদের দিকে চন্দ্রমুখীর পরিবর্তে কে22 হয়, তাই তো? হ্যাঁ, তো এবছর আলুর দাম 6 প্যাকেট, মানে যথেষ্ট ভালো। আপনি যে, আচ্ছা, আপনার রাসায়নিক সার কম দিয়েছিলেন তো, না একই দিয়েছিলেন? রাসায়নিক সারটা আমি প্রথমে কম দিয়েছিলাম, পরে গাছের একটু সন্দেহ লাগা আবার একটু দিয়েছিলেন, পরে আমি আবার একটু দিয়ে দিয়েছিলাম মানে সেটা না দিলেও একই রেজাল্ট হতো। কিন্তু মনের ভয়টা কাটাতে পারেননি আপনি, আর কি। মানে ভয় কাটাতে পারেননি, তাই তো? হ্যাঁ, মানে উনি যে কম দিয়েছেন তাতে একই রেজাল্ট পেয়েছেন। কারণ দেখুন, এই যে আপনারা বলছেন, এই কথাগুলো কিন্তু আমাদের মানে আমাদেরকে পথ চলতে সাহায্য করবে। আর চাষিরা যদি ভুল বলে, 100 কেজি দিয়ে বলে আমি 10 কেজি দিয়েছি, তাহলে আমরা আরেকজনকে বলে 10 কেজি, রেজাল্ট খারাপ হবে। কারণ আমরা হচ্ছে যা বলবেন সত্যি বলবেন। কারণ আপনার মাটিতে কী আছে, এই আপনাদের স্টেটমেন্টের মধ্যে আমরা মাটিটাকে চিনছি। এক এক জায়গার মাটি কিন্তু এক এক রকম, সব জায়গার মাটি সমান নয়। কারণ আপনাদের দিকে মাটি হালকা দোঁয়াশ টাইপের মাটি দেখতে পাচ্ছি আর কি। চলুন, সূর্য ডুবে গেছে, অন্ধকার নামছে, অনেকটাই কাদার মধ্যে দিয়ে যেতে হবে। তো এটা হচ্ছে কুঁদরি জমি, তাই তো?
তো পাশে কুঁদরি হচ্ছে, কুঁদরি মানে পটলের মতো একটা ছোট্ট ছোট্ট ফল হয়, টিয়া পাখির ফল বলি আমরা। এই তো কুঁদরি জমি, এইটা কুঁদরি। কুঁদরিরও তো কালার অসাধারণ কালার আপনার, হ্যাঁ কালার ভালো হচ্ছে। বাজারে দেখে কিছু পার্থক্য বুঝতে পারছে না যে আরতদার? আরতদার কিছু বলছে না? এই আপনি ভিডিও বন্ধ করুন, পড়ে যাবেন। না না পড়বো না, আমাদের মুখস্থ হয়ে গেছে রাস্তায় চলে চলে, বাঁশের উপর মতো চলে যাচ্ছি এখন আমরা। কৃষকরা যদি এটাতে রাসায়নিক সার বস্তা মাথায় করে নিয়ে যেতে পারে, আমরা যেতে পারবো না। এই দেখুন আলের চেহারা, মানে একটা বাঁশের যা চেহারা, আলটারও তাই চেহারা। নিচের দিকে ছবিটা দিল, মানে ভালো কুঁদরি ঝুলেছে তো, এই আঙুরের মতো ঝুলে যাচ্ছে। সেই তো, এই তো ঝিঙের মতো ঝুলছে পুরো, যা লাগছে তো। তো বলছে না, আঙুর অসাধারণ অসাধারণ। কুঁদরি ফলন ভালো হচ্ছে, আর কুঁদরি যাদিকে বেচছেন তারা কিছু বলছেন এখন পর্যন্ত? ওরা একদম নিয়ে নিচ্ছে, তাই তো? আপনি আবার খাইয়ে দেখবেন, তারপরে বুঝতে পারবেন। ঠিক আছে।